সকাল ৬টা ৩০ মিনিট অ্যালার্ম বেজে উঠল, ঘুম ভাঙল, বিছানা ছাড়তে মন চাচ্ছিল না। জানলার বাইরে দেখি হালকা আলো, কিছু পাখির ডাক। নামাজ পড়ে মনটা একটু হালকা করি, তারপর নিজের জন্য ১ কাপ চা তৈরি করি। এই চায়ের মধ্যে আমার দেশের সকাল খুঁজি। আস্তে আস্তে ফোনটা হাতে নিয়ে প্রিয় মানুষকে মেসেজ দেই, ভালো আছো। প্রিয় মানুষের একটা মেসেজের রিপ্লাই পেলেই মনটা ভালো হয়ে যায়। আজ নাস্তা করলাম হালকা করে, রুটি আর ডিম দিয়ে। নিজের হাতে বানানো, একটু কাঁচা হয় কিন্তু চলেই যায়। নাস্তার পর রেডি হয়ে নিলাম কাজের জন্য। 8:30টায় দোকানে পৌঁছালাম। আমি যে দোকানে কাজ করি সেটা আমাদের দেশের অনেকটা কনফেকশনারির মতো। আজ মালামাল আসার দিন ছিল, তাই মালামালগুলো রিসিভ করে ফ্রিজে তুলছিলাম। একজন পুলিশ গ্রাহক এসে বললেন জিন দবড়ে, মানে শুভ দিন। আমিও তার বাসার উত্তর দিলাম। ধীরে ধীরে বাসা শিখার চেষ্টা করছি। দোকানের কাজ কখনো একঘেয়ে মনে হয়, কিন্তু গ্রাহকের হাসি কথাবার্তায় কিছুটা প্রাণ এনে দেয়। দুপুর 1টার দিকে বিরতি পেলাম, দোকানের পিছনে গিয়ে খাওয়া দাওয়া করলাম। ঢাকার কাবাবগুলো দেখে জিভে জল চলে আসলো, সাথে সাথে মনে পড়লো অনেকদিন হলো ফুচকা খাইনি। এ সময় এক ছোট ভাই ফোন দিল, ফোল্যান্ডে নতুন এসেছে। বলল ভাই কিছু একটা গাইডলাইন দেন। আমি আমার মতো করে বুঝিয়ে দিলাম, যারা নতুন আসে তাদের একটু সহায়তা দরকার হয়, আমরাও তো একদিন নতুন ছিলাম। বিকেল 4টার দিকে একটু হাঁটতে বেরোলাম। ঠান্ডা হাওয়া, রাস্তার দুপাশে পাতা জড়া গাছ। আজ হঠাৎ করেই মনটা খারাপ হয়ে গেল, কারণ বাবার ছবি দেখলাম ফোনে। ছোটবেলায় বাবা আমাকে নিয়ে যেভাবে বাজারে যেতেন, সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম। ভাবলাম জীবনে আসলে যত কঠিনই হোক, ভালোবাসা যদি পাশে থাকে তাহলে পথ সহজ হয়। এই চিন্তা করতে করতে দোকানে ফিরে এলাম আবার কাজের জন্য। রাত 8টার দিকে দোকান বন্ধ হলো, সব কিছু গুছিয়ে একটু বিশ্রাম নিলাম। বাসায় ফিরে ফ্রেশ হলাম, রান্না করলাম আজ বোনা খিচুড়ি আর ডাল। খেতে গিয়ে ভিডিও কল দিলাম বাসায়, মা বোন ও ভাইয়ের সাথে কথা বললাম। মা বললেন একা থাকিস, নিজের খেয়াল রাখিস। আর এই কথাই তো সব কষ্ট সরে যায়। এই ছিল আমার প্রবাস জীবনের একটি দিন। বাইরে থেকে স্বাভাবিক লাগলেও ভিতরে প্রতি মুহূর্ত লড়াই করতে হয়, নিজের সঙ্গে নিজের, সময়ের সঙ্গে সময়ের, একাধিক সময়ের। কিন্তু এই এক একটা ছোট মুহূর্ত, 1 কাপ চা আর একটু ফোনে কথা বলা, কাস্টমারের সঙ্গে হাসি মুখে কথা বলা, সব মিলিয়ে জীবনটা চলতেই হয়। আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদের দিনও কেমন কাটে তা কমেন্টে জানাবেন। আর যারা পরিবারের সাথে আছেন, পরিবারকে সময় দিন, কেমন কাটছে দিনগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।